নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রথের শোভাযাত্রায় অসংখ্য ভক্ত, সাংসদের উপস্থিতিতে মহাসমারোহে শুরু হলো জলপাইগুড়িতে ইসকনের রথযাত্রা। রথযাত্রায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে একাধিক ক্লাব সর্বজনীন দুর্গাপুজোর শুভ সূচনা করল। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে করুণ পরিণতি, জঙ্গলের স্ত্রী খুন, পরদিন উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। এবার আসছে বিস্তারিত সংবাদে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে জলপাইগুড়িতে শ্রী শ্রী গৌরীয় মঠের উদ্যোগে জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল আকৃতির রথকে কেন্দ্র করে শহর জুড়ে ছিল উৎসবের আবহ। রথের দড়ি টানতে এবং রথের দর্শন করতে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের সমাগম ঘটে। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই ঐতিহ্য স্মরণেই প্রতি বছর উৎসবটি পালিত হয়। উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের মোটা দড়ি টানলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ ঘটে। সেই বিশ্বাসকে সামনে রেখেই এদিন হাজার হাজার ভক্ত রথের দড়ি টানার জন্য উৎসাহের সঙ্গে অংশ নেন। শ্রী শ্রী গৌরীয় মঠ থেকে বের হওয়ার বিশাল রথটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। রথযাত্রাকে কেন্দ্র করে সর্বত্র ছিল ভক্তিমূলক পরিবেশ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে বহু মানুষ রথের দর্শনে উপস্থিত হন। উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রথযাত্রার 7 দিন পর উল্টো রথ উৎসব পালিত হবে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রথের শোভাযাত্রায় অসংখ্য ভক্ত, সাংসদের উপস্থিতিতে মহাসমারোহে শুরু জলপাইগুড়িতে ইসকনের রথযাত্রা। ধর্মীয় উৎসাহ, উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে মহাসমারোহে শুরু হলো জলপাইগুড়ির মদনমোহন বাড়ির ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা। সাংসদ, জনপ্রতিনিধি ও হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে রথের দড়িতে টান পড়তেই শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। বৃহস্পতিবার হওয়ার পাশাপাশি রথযাত্রার পবিত্র তিথি উপলক্ষে সকাল থেকেই উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন শহর জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দির সংলগ্ন মদনমোহন মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে আগত অসংখ্য পুণ্যার্থী এই শুভক্ষণে সামিল হন। পবিত্র রথযাত্রার উদ্বোধন করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তার সঙ্গে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দিয়ে যাত্রার শুভ সূচনা করেন। এই বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরে ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এবং সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনন্তদেব অধিকারী, আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৌমিক মজুমদার, আইনজীবী ঘনশ্যাম দাস, মাহেশ্বরী সহ শহরের একাধিক বিশিষ্ট সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তি। যোগমায়া কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে রথযাত্রা শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। রথের শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আবহ, আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভক্তি, আনন্দ ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রথযাত্রার শুভক্ষণে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা হলো জলপাইগুড়ির তরুণ দল ক্লাব ও পাঠাগারে। রথযাত্রার শুভ পুণ্যলগ্নে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল। এবছর এই ক্লাবের পুজো ৬৭তম বর্ষে পদার্পণ করেছে। প্রায় ১৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোর প্রস্তুতি শুরু হলো পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজোর মাধ্যমে। অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের পাশাপাশি ক্লাবের সকল সদস্যরাও উপস্থিত ছিলেন। উপভোক্তাদের পক্ষ থেকে জানানো হয়,
এবছর পুজোর মণ্ডপ কোনো নির্দিষ্ট কিছুর অনুকরণে তৈরি হবে না, সম্পূর্ণ কাল্পনিক ভাবনার ওপরে ভিত্তি করেই তৈরি হবে মণ্ডপ। পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন হবে। পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজের সংকল্পও নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। খুঁটি পুজোর মাধ্যমে 63তম বর্ষের দুর্গাপুজোর সূচনা। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ দিশারি ক্লাবের। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দিশারি ক্লাবের 63তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি। এই দিন জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রধান আকর্ষণ থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশা করছেন উদ্যোক্তারা। মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকছেন মায়াপুরের শিল্পীরা, আর প্রতিমা গড়বেন নবদ্বীপের শিল্পীরা। আলোকসজ্জার দায়িত্বে থাকছেন জলপাইগুড়ির শিল্পীরাই। এবারের পুজোর আনুমানিক বাজেট ধরা হয়েছে 35 লক্ষ টাকা। শুধু পুজোই নয়, প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। আজকে থেকে খুঁটি পুজো বলতে আজকে থেকে পুজো প্যান্ডেল স্টার্ট হয়ে গেল এবং আজকে থেকে বাঁশ বাঁধা কাজ শুরু হচ্ছে। এটা মোটামুটি দিন 70 মতন লাগবে বলেছেন, তার মধ্যে তো ওয়েদার ব্যাপার আছে, সেক্ষেত্রে 2-4 দিন এদিক হতে পারে। এবারে কি থিম আছে? এবছরের থিম হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। কত টাকা বাজেট এবং প্রতিমা? আনুমানিক 35 লক্ষ টাকা। প্রতিমা আসছে নবদ্বীপ থেকে। বলছি এবার বিশেষ আকর্ষণ কি রয়েছে? বিশেষ আকর্ষণ দেখুন, সাবেকিয়ানার প্রতিমা এবং সঙ্গে যে আমাদের ওই প্রতিমার আদলের মন্দির একসাথে মিলিয়ে যেইভাবে আমরা তৈরি করতে যাচ্ছি, আশা করি জলপাইগুড়িবাসীকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার করে দিতে পারবো। কোথাকার শিল্পীরা মানে এবারে? শিল্পী হচ্ছে ডেকোরেটর যিনি, তিনি হচ্ছেন মায়াপুরের, আর মৃৎশিল্পী হচ্ছে নবদ্বীপের, আর ইলেকট্রিশিয়ান জলপাইগুড়ির, আর সাউন্ড সাপ্লাই সাউন্ডও জলপাইগুড়ির। মূলত আপনারা প্রতিবারই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মনসজ্জা করেন। আর এবারে কি হচ্ছে? এবারে কি এই বছর যা সিস্টেম ফাইবারের কাজ হচ্ছে, কাপড়ের কাজ আছে, কাঠ বাঁশের তো কাজ আছে, মেনলি ফাইবারের উপরে ডিপেন্ড করা হচ্ছে। আর পুজোর কদিন কি অনুষ্ঠান আছে? সামাজিক কোনো? সামাজিক দেখুন, আমরা তো সামাজিক কাজকর্ম সারা বছর ধরে করে থাকি। পুজোর দিন অষ্টমীর দিন ভোগ প্রসাদ বিতরণ হবে, নবমীর দিন আমাদের জলপাইগুড়ির বাসী যত লোক আছে সকলকে নিয়ে একটা আনন্দ উৎসব করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি যেটা প্রসাদ বলা হয়। আর মহালয়ার দিন আমরা একটি বস্ত্র বিতরণ করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রথযাত্রার শুভক্ষণে জলপাইগুড়িতে একাধিক দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো ও ভিত পুজো। শুরু হলো উৎসবের প্রস্তুতি। জলপাইগুড়িতে রথযাত্রার পুণ্যতিথিতে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। এদিন শহরের একাধিক দুর্গাপুজো কমিটি খুঁটি ও ভিত পুজোর মাধ্যমে আসন্ন শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে। পান্টাপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের 98তম বর্ষে পদার্পণ করেছে। প্রায় 20 লক্ষ টাকা বাজেটের এই পুজোর একেবারে বিশেষ থিম অরণ্যের সমাধিতা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে গাছ ও অরণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে মণ্ডপ ও পুজোর পরিকল্পনা করা হয়েছে। রথযাত্রার শুভ দিনে অনুষ্ঠিত খুঁটি পুজোয় কমিটির মহিলা ও পুরুষ সদস্যরা একসঙ্গে উপস্থিত থেকে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এবার 98তম বর্ষে পদার্পণ করলো। আমরা গুটি গুটি পায়ে 100 বছরের দিকে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্য রেখে আমরা পূজা করে চলেছি। আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে 98তম বর্ষের দুর্গাপূজার সূচনা হলো। এই আজকে থেকে আমরা সবাই মিলে নেমে পড়ব পুজোর কাজে। আশা করি জলপাইগুড়িবাসীকে সর্বশ্রেষ্ঠ পূজা উপহার দিতে পারবো। এবার আমাদের থিম অরণ্যে সমাদৃতা। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারেরও অরণ্য সপ্তাহ চলছে। সেই অরণ্যকে বাঁচিয়ে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য, সেই দিকে তাকিয়ে আমরা সেই থিমটাই করেছি। এবার অরণ্যে সমাদৃতা আমাদের থিম। আমাদের বাজেট 20 লক্ষ টাকা।
অন্যদিকে এদিনই মুহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৭৭তম বর্ষের ভিত পুজো সম্পন্ন হয়। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় এবারও পুরনো প্রতিমার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ রথযাত্রার দিন ভিত পুজোর মধ্য দিয়ে তাদেরও দুর্গাপুজোর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। রথযাত্রার এই শুভক্ষণে দুই কমিটির পূজা প্রস্তুতির সূচনার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শারদোৎসবের আবহ আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের ৭৭তম বর্ষে মুহুরীপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটি প্রতি বছরই ন্যায় রথযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপূজার সূচনা করে এবং আজকের থেকে আমাদের দুর্গাপূজা শুরু হয়ে গেল। এবারের প্রতি বছর আমরা যে থিমের ভাবনা নিয়ে পূজা করি, এবার আমাদের ঠাকুরের যে রূপ সেটা পুরাতনী যে রূপ, সেই রূপে আমাদের ঠাকুর সজ্জিত হবেন, আমাদের এখানে প্রতিষ্ঠিত হবেন এবং অন্যান্য বিষয় দিয়ে ওই আঙ্গিনায় আমরা যে ডেকোরেশন বা থিম ওই ভাবনা নিয়ে আমরা করব। তবে একটা কিছু নিশ্চয়ই করব যেটা মানুষকে আকৃষ্ট করবে। মুহুরীপাড়া সবসময় মানুষকে কিছু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করে। এবার কিছুটা আমাদের আবহাওয়া একটু অন্যরকম রয়েছে, তথাপিও আমরা চাঁদার ব্যাপারে আমরা খুব কনসাস। মানুষকে কোনো রকমই জুলুম করে বা কাউকে কিছু করে না, মানুষ যা দিবে আমরা যা দিব মুহুরীপাড়ার পূজা কমিটি সেইভাবেই পূজা করবে এবং কারোর উপর চাপ না, এবং কেউ ভদ্রভাবে আমরা চাঁদা প্রতি বছর তুলি, এবারও তুলব এবং মুহুরীপাড়ার দুর্গাপূজা একটা দৃষ্টান্তই থাকে, এবারও থাকে। বাজেট কত? এবার আমরা স্বল্প বাজেটের মধ্যে আমরা এবার অগ্রসর হচ্ছি। আমরা 10 লাখ টাকার মধ্যে দিয়ে আমরা দুর্গাপূজা করব। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। রথযাত্রায় খুঁটি পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ির নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপুজোর শুভ সূচনা। থিম কুতুব মিনার। শুভ রথযাত্রার পবিত্র দিনে পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে ৯৫তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করল জলপাইগুড়ি নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাক ও শঙ্খ এবং ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটি পুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা। উদ্যোক্তারা জানান, খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদীয় উৎসবের প্রস্তুতির শুভ সূচনা হলো। পুজো কমিটির সদস্য শুভব্রত চৌধুরী জানান, এবছর কমিটির ৯৫তম বর্ষের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ থাকবে দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনারের আদলে নির্মিত মণ্ডপ। লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করা হবে। তিনি আরও জানান, মণ্ডপ নির্মাণে বাইরের রাজ্য থেকে শিল্পীরা অংশ নেবেন এবং আলোকসজ্জার দায়িত্বে থাকবেন চন্দননগরের শিল্পীরা। এবারের পুজোর আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। প্রতিবারের মতন এই বছরও দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি। ৯৫তম বর্ষে নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছরে আমাদের বিশেষ আকর্ষণ দিল্লির ঐতিহ্যবাহী কুতুব মিনার, লাইট এবং সাউন্ড শোর মাধ্যমে সন্ধ্যাবেলা দৃষ্টিনন্দন মণ্ডপ এবং 4 দিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাথে সাবেকিয়ানার দুর্গাপূজা আমাদের প্রতিবারই থাকে এবং বাইরের চন্দননগরের লাইট প্রতিবারের নেয় এবারও থাকে। আর এমনি সামাজিক কি থাকবে? সামাজিক কাজকর্মের মধ্যে থাকছে কিছু দুস্থদের বস্ত্র বিতরণ, একদিন বয়স্ক লোকদের নিয়ে, বৃদ্ধাশ্রমের মানুষদের নিয়ে আমরা পুজো পরিক্রমা করাই, সেটা থাকছে এবং নবমীর দিন একটা দরিদ্র নারায়ণ সেবা রয়েছে। আজকে তো রথযাত্রা, আজকে রথযাত্রার পবিত্র তিথিতে প্রতিবারের ন্যায় এবারও আমাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। কত বাজেট, কি বিষয়? এখনও বাজেট সেভাবে ঠিক হয়নি, আনুমানিক ১২ লক্ষ টাকা অতিরিক্ত। কোথায় শিল্পীরা এই করবে আপনাদের যে আলাদা বাইরের শিল্পীরা সব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের করুণ পরিণতি, জঙ্গলে খুন স্ত্রী, পরের দিন উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। গয়েরকাটার খট্টিমারি বিটের মোড়াঘাট জঙ্গলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারের একদিন পরে একই জঙ্গল থেকে উদ্ধার অভিযুক্ত স্বামীর ঝুলন্ত দেহ।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি। পুলিশ সূত্রে খবর, মৃত স্বামী বিমল রায় আর স্ত্রী চুমকি রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। চুমকির সঙ্গে বিমলের ভাইয়ের সম্পর্কে কেন্দ্র করে অশান্তি বাড়ছিল। এই নিয়ে প্রায় ঝগড়াঝাটি হতো বাড়িতে। বুধবার দুপুরবেলায় বাড়িতে দুজনের মধ্যে তুমুল বচসা হয়। এরপরেই চুমকি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বিমল তার পিছু নেয়। স্থানীয়দের দাবি, জঙ্গলের ভিতরে দুজনের তর্ক চলছিল। স্ত্রীর দেহ উদ্ধার আর স্বামীর স্বীকারোক্তি। সন্ধ্যাবেলায় মোড়াঘাট জঙ্গল থেকে চুমকি রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। অভিযোগ, ঘটনার পর বিমল নিজের ছেলেকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে খুনের কথা স্বীকারও করে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। জঙ্গল থেকে স্বামীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করে। অবশেষে জঙ্গলের গভীর অংশ থেকে বিমল রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও একটা ঝুলন্ত দেহ পাওয়া গেল, শুনলাম যে একই তার হাজব্যান্ড আর কি মারা গেছে। পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, পরিচয় পাওয়া গেছে যে বিমল রায়। কোথায় বাড়ি ওনার? বাড়ি দুরামারি। কি শুনলেন, কি হয়েছিল? স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, এটাই। পরকীয়ার জেরে নাকি? সেরকম কিছু আমি শুনি নাই, সেটা জানি না, সেটা কেন বলবো। যতটুকু শুনলাম এটাই। হাউস ফর অল প্রকল্পে গাফিলতি, 632 উপভোক্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ। জলপাইগুড়ির হাউস ফর অল প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাওয়ার পরেও বহু উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে অভিযোগ। একাধিক নোটিশ দেওয়ার পরেও সাড়া না মেলায় এবার 632 জন উপভোক্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি শুরু করল পুর কর্তৃপক্ষ। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ি নির্মাণের প্রত্যেকটি ধাপ জিও ট্র্যাকিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। নির্মাণের অগ্রগতি যাচাইয়ের পরেই রাজ্য সরকারের তরফে পরবর্তী কিস্তির অর্থ বরাদ্দ হয়। তবে অনেক উপভোক্তার দাবি, তারা এখনও দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা পাননি। অন্যদিকে পুরসভার বক্তব্য, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা প্রথম কিস্তির অর্থ পাওয়ার পরেও দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণের কাজ শুরুই করেননি। জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান জানান, 2016-17 সাল থেকে এখনো পর্যন্ত যারা সরকারি অর্থ পাওয়ার পরেও বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি, তাদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। হাউজিং ফর অলে ইতিমধ্যে যে সমস্ত 632 জন বেনিফিশিয়ারি জলপাইগুড়ি পৌরসভার 25টা ওয়ার্ডে 2015-16 থেকে শুরু করে 2021-22 অবধি যারা মানে সরকারের টাকা পেয়েছেন 40,000 টাকা করে, কিন্তু কাজ শুরু করেননি, তাদের ইতিমধ্যে অনেককে নোটিশ করা হয়েছে। এবার তাদেরকে আবার নোটিশ করা হবে। তারপরে যদি তারা কাজ শুরু না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের ফৌজদারি আইন থেকে শুরু করে আমাদের দেওয়ানি আইনে সমস্ত কিছু আইনসঙ্গতভাবে এবার পদক্ষেপ গ্রহণ করা হবে। যখনই রাজ্য সরকার টাকা পাঠাচ্ছেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনি প্লিন্থ করলেন, তারপরে জিও ট্যাগিং করবেন, তারপরে তো টাকার পেমেন্ট করা হবে। তারপরে আপনি রুফ কাস্টিং করলেন, তারপরে আমরা জিও ট্যাগিং হবে, তারপরে টাকার পেমেন্ট করতে হবে। তাই যারা বেনিফিশিয়ারি তাদেরকেও যেমন দ্রুত জিও কাজগুলো সম্পন্ন করতে হবে, আমরাও যেমন দ্রুত জিও ট্যাগিং করছি, আবার রাজ্য সরকারের কাছে গেলে রাজ্য সরকার টাকা পাঠালে আমরা পেমেন্ট করে দেবো। এখানে তো আমাদের টাকা ফেলে রাখার কোনো উপায় নেই বা কোনো কারণ নেই। এখনো পর্যন্ত কতগুলো ঘর পেয়েছে? এখন 8,038টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পরিষেবা না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন, দাবি কাউন্সিলরের। বিক্ষোভে ওয়ার্ডবাসী। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে বাসিন্দাদের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজবাড়িপাড়া ও হাজরাপাড়ার একাংশের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নিকাশি ব্যবস্থা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হচ্ছে। এই অভিযোগে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার হচ্ছে না, জল নিকাশির ব্যবস্থাও ভেঙে পড়েছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। অন্যদিকে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, নাগরিকদের পরিষেবা দিতেই ভোট পরবর্তী সময়েও তিনি পদত্যাগ করেননি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। এদিকে কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি দাবি করেন, ওয়ার্ডের বাসিন্দারা পর্যাপ্ত পরিষেবা পাচ্ছেন না।
তার বক্তব্য বিষয়টি এলাকার মানুষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের নজরেও এনেছেন, তবে এখনও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। পরিষেবা নিয়ে বাসিন্দাদের অভিযোগ ও জনপ্রতিনিধিদের পাল্টা দাবিকে ঘিরে জলপাইগুড়ির 1 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। আমরা রাজবাড়িপাড়া আর হাজরাপাড়া সবাই নিয়ে আমরা এখানে জমায় উপস্থিত হয়েছি এই কারণেই যে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে এই যে রাস্তার দিকে বাড়ির সামনে এত জঙ্গল, কোনোদিন জঙ্গল পরিষ্কার করে না। আমার বাড়ির পাশে একটা কল ভেঙে গেছে, ভেঙে রাস্তা ভেঙে সমানে জল নদীর মতন চলে যায়, সেটা বলা হয়েছে, দেখানো হয়েছে, তারপরে লোকে খাবার জল পায় না, অথচ যেখানে খাবার জল অনিয়মিত সব নষ্ট হচ্ছে। প্লাস পিছনের যে ড্রেন, সম্পূর্ণ ড্রেনের জল পাস করে না, ড্রেনের সে নোংরা জলগুলো বাড়ি আমাদের বাড়ির ড্রেন যে যায় সেই ড্রেন দিয়ে আমাদের বাড়ির ড্রেনে চলে আসতেছে, ওখান থেকে কেঁচো কেল্লো সব এসে ঢুকেছে। আর একটা সবচেয়ে বড় কথা, আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে যে বুথে 10 লক্ষ টাকা যে আসছে সেই টাকার গেলে কোথায় চাই হিসাবটা আমরা চাই। কাউন্সিলরকে বলেন নাই? হ্যাঁ, কাউন্সিলরকে বলেন নাই? কাউন্সিলর বলে ওনাকে পাওয়া যায় না। উনি রাস্তা যখন মোটামুটি ঠিক হলো তখন আমাকে বললো এই শেষ, আমি এই পাড়ায় ঢুকবো না। আবার এ কথা বলছে রাজবাড়ির পাড়া আমাদের ভোট দেয়নি, এখানে কোনো কাজ করবো না। কিন্তু রাজবাড়ির পাড়া যদি ভোট না দিয়েই থাকে তাহলে জিতলো কি করে? তবে আমরা বলবো ছাপ্পা ভোটে জিতছে। ভোট যদি না দিয়ে থাকে তাহলে সে 1 নম্বর ওয়ার্ডে জিতলো কি করে আপনি আমাকে বলেন? তাহলে বলতে হবে তাহলে যে কোনো হেনপূর্ণ উপকার হলে যে কোনো একটা কারণ আছে, নাহলে জেতার কথা না। আর সবচেয়ে বড় কথা, আমরা কোনো পার্টির থেকে এখানে আমরা আসিনি, আমরা 1 নম্বরে রাজবাড়িপাড়া হাজরাপাড়া সবাই নাগরিকবৃন্দ একসাথে উপস্থিত আছে। এটা আমরা একটা চাই যে আমাদের এই জঙ্গল টুকর ড্রেনের পরিষেবা সেগুলো করুক। আমাদের বাড়ি হচ্ছে তোমার হাজরাপাড়ায়। তো দীর্ঘদিন থেকে আমাদের বাড়ির সামনে এই কলটা ছিল। কলটা থাকাকালীন আগে আমাদের জলটা পাস হতো। এই নতুন এই কাউন্সিলর আসার পর থেকে আমাদের যে হিম পাইপটা ছিল সেই হিম পাইপটা বন্ধ করে দিচ্ছে। এবার আমরা তো ওখানকার প্রতিবেশী, সুযোগ সুবিধা কী করে ব্যবহার করব না করব সেটা তো আমাদের উপর নির্ভর করে। আমাদের কোনো রকম কোনো কথা না শুনে হিম পাইপটা বন্ধ করে দেওয়াতে ড্রেনের জল উপচে পড়ে, আমরা সেই নোংরা জল পার করে আমরা যাতায়াত করি। এবার দীর্ঘদিন থেকে ফাঁকা একটা জায়গা পড়ে আছে, ওই জায়গাটার জলটা ড্রেনটাও কাটে না, ওই জল আমাদের বাড়ির মধ্যেই যায়। আমরা এভাবে দীর্ঘদিন থেকে বসবাস করি, এতে মশা মাছির উপদ্রব বেশি হচ্ছে। ডেঙ্গু সার্ভে প্রত্যেক মাসে আসে, কোনো ওষুধ কোনো কিছু দেয় না, শুধু জিজ্ঞেস করে যায় যে জ্বর আছে কিনা, শুধু জ্বর আছে কিনা বলে নিয়ে এইটুকুই প্রত্যেক মাসে সার্ভে হয়, আর সিগনেচার করে, আর কিচ্ছু করে না। পেছনে জল আছে, জঙ্গল আছে, এগুলার আমরা সুরাহা চাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রথের শোভাযাত্রায় অসংখ্য ভক্ত, সাংসদের উপস্থিতিতে মহা সমারোহে শুরু হলো জলপাইগুড়িতে ইসকনের রথযাত্রা। রথযাত্রায় খুঁটি পুজোর মধ্যে দিয়ে একাধিক ক্লাব সর্বজনীন দুর্গাপুজোর শুভ সূচনা করল। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে করুণ পরিণতি, জঙ্গলের স্ত্রী খুন, পরদিন উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।